তুমি জেনে অবাক হবে যে আজকের ছাত্রছাত্রীরা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার পরিবর্তে ইনফ্লুয়েন্সার হওয়ার স্বপ্ন দেখছে। 2019 সালে করা একটি গ্লোবাল সার্ভের মতে 30% শিশু যাদের বয়স 8 থেকে 12 বছরের মধ্যে তাদের টপ ক্যারিয়ার চয়েস হিসেবে ইউটিউব ক্রিয়েটার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে বেছে নিচ্ছে। একইভাবে 13 থেকে 27 বছর বয়সী যুবকেরাও আজ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে চায়। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত, আর আজ আমি কথা বলবো যে কেন এত মানুষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে চায়। একজন 20 বছরের ছাত্র যে নিজের ইচ্ছার বিরুদ্ধে কলেজে পড়াশোনা করছে, তার দিন কেটে যায় ক্লাস, অ্যাসাইনমেন্ট আর 70% অ্যাটেন্ডেন্স দিতে। সে শুধুমাত্র এই আশা নিয়েই পড়াশোনা চালিয়ে যায় যে একদিন তার একটি ডিগ্রি হবে আর সেই ডিগ্রির মাধ্যমে সে একটি ভালো চাকরি পাবে। তার স্বপ্ন সে তার মা বাবার জন্য একটি বড় বাড়ি কিনবে, একটি দামি গাড়ি কিনবে, বিয়ে করবে, সন্তানদের ভালো পড়াশোনা করাবে, ভালো স্কুলে ভর্তি করবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেক অর্থ উপার্জন করবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। ভারতে প্রায় 42% ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থী বেকার। বেকারত্বের হার ক্রমশ বৃদ্ধিই পাচ্ছে। ভারতের 30% শিক্ষার্থী চাকরি খুঁজেও পাচ্ছে না, যা বিশ্বের স্তরে অন্যতম সর্বোচ্চ হার। একটি সাম্প্রতিক ভাইরাল ভিডিও থেকে জানা গেছে 50 লাখ লোক উত্তরপ্রদেশে একটি সরকারি চাকরির জন্য আবেদন করেছিল, যেখানে মোট শূন্যপদ ছিল মাত্র 60,000। 2014 থেকে 2022 সাল পর্যন্ত 22 কোটি মানুষ সরকারি চাকরির জন্য আবেদন করেছিল, কিন্তু মাত্র 7 লক্ষ মানুষ চাকরি পেয়েছে। অর্থাৎ শুধুমাত্র 3% আবেদনকারী চাকরি পেতে সক্ষম হয়েছে।